শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। বসে গেছি খেতে, আমি আর ছেলে খেতে বসেছি আপাতত। কর্তা এখনও খাওয়া হয়নি। আর দেখো, এখানে ভাত বেড়ে নিয়েছি, এখানে ছেলের ভাত বেড়ে নিয়েছি, আর এইখানে আমার ভাত বেড়ে নিয়েছি। আর দেখো কি কি করেছি দেখিয়ে দিচ্ছি। এইখানে করেছি নিম বেগুন ভাজা, এর সাথে একটু কয়েকটা ঢ্যাঁড়স ছিল, শুকিয়ে যাচ্ছিলো, ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আলাদা করে আর ভাজিনি। আচ্ছা, এইখানে হচ্ছে কলমি শাক ভাজা। শাকটা প্রত্যেক দিনই রাখতে চেষ্টা করি, ভীষণ ভালো লাগে কাসুন্দি দিয়ে খেতে। আর কলমি শাক তো আমার ভীষণ প্রিয়। আর কলমি শাক ভাজা। আর দেখো, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো গোটা রসুন রেখেছি। আমার আর ছেলের একটা করে গোটা রসুন প্রত্যেক দিনই খাই, ভাতের সাথে ভীষণ উপকার রসুন খাওয়া শুনেছি, তাই জন্য রেখেছি। আর এখানে পেঁয়াজ রেখেছি। আচ্ছা, এইখানে রেখেছি দেখো, এখানে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। এইটাও আমার ভীষণ প্রিয়, যদিও বা এটা আমার কর্তা খায় না, পছন্দ করে না, কিন্তু আমি আর ছেলে ভীষণ ভালোবাসি সোয়াবিন আলুর তরকারি। আজকে ডাল করিনি, কিন্তু তাও তরকারিটা মাখা মাখা করেছি। আর এইখানে হচ্ছে মাছের ঝোল, ওইখানে একটু মাখা মাখাই করেছি, আবার খুব ঝোলও না খুব ঝালও না, এখানে মাছের ঝোলটা করেছি। আচ্ছা, এইখানে আছে টক দইও আছে, মিষ্টি দইও আছে। টক দই, এটা টক দই, এটা মিষ্টি দই, কেননা ছেলে আর কর্তা মিষ্টি দই খাবে, আর টক দইটা হচ্ছে আমার। যদিও আমি এতটা দই খাবো না, ছেলে যদি টক দই খায় তো খাবে, টক দইটাই বেশি উপকার। আর কর্তা খুব একটা পছন্দ করে না টক দইটা খাওয়া, তাই জন্য মিষ্টি দইটাও রেখেছি, যেটা খাবে। তা দেখো, ভাত তো বেড়েই নিয়েছি, এবার নিম পাতাটা নিয়ে নিই। কটা ঢ্যাঁড়স একদম শুকিয়ে যাচ্ছিল, দিয়ে দিয়েছি এর মধ্যে। ছেলেকেও দিয়ে দিলাম। ছেলে আবার এখান থেকে ঢ্যাঁড়সগুলো বেছে বেছে সরাবে, ও খাবে না ঢ্যাঁড়স। 4-5টা ছিল, আবার আলাদা করে ভাজবো, ওই জন্য এর মধ্যেই মিশিয়ে দিয়েছি। চলো, নিয়ে নিলাম নিম পাতাটা, একটু নুন নিয়ে নিই। ছেলেকেও একটু নুন দিয়ে দিলাম। কাঁচা নুন না খেলে মানে ঠিক জমবে না খাওয়াটা। আচ্ছা চলো, আমি এবার একটুখানি শাকটা নিয়ে নিই, দেখা যাচ্ছে না আমার থালাটা। আমি একটু শাকটা নিয়ে নিই, কাসুন্দিটা নেব। ছেলেকেও একটু দিয়ে দিলাম শাক। কলমি শাক আমার ভীষণ প্রিয়। কলমি শাক, পাট শাকটা শুধু এই সময় পাট শাক ওঠে। পাট শাকটা শুধু আমি আনতে বলছি না, একটু শিরাগুলো না একটু শুকিয়ে গেলে ছাড়াতে ভীষণ অসুবিধা হয়। দেখো বন্ধুরা, নিম পাতা দিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আমি খাওয়া শুরু করে দিই, ছেলেকে ডাকছে আছে, ওর ভাত বাড়লে ও এরকম বসে থাকে, ও কিছুতেই আসবে না। এখন ভাতটা পড়ে থাকবে, তারপর ও খাবে। একটু ধমক চমক দেবো, তারপর আসবে। দেখো, শাক তো আমি নিয়ে নিয়েছি, ওকেও দিয়ে দিয়েছি। এবার কাসুন্দিটা একটু নেব। কাসুন্দিটা একটু নিয়ে নিই, ভীষণ ভালো লাগে কাসুন্দি দিয়ে খেতে। ছেলেকেও খুব ভালোবাসে। ছেলের সাথে আমার খাওয়া দাওয়ার সাথে ছেলেও, আমি যেগুলো ভালোবাসি ও ভালোবাসে, কিন্তু কর্তার সাথে একটু খাওয়া দাওয়া একটু অমিল আছে। অনেক কিছু আছে আমি যেগুলো ভালোবাসি সেগুলো কর্তা আবার ভালোবাসে। আমার এক একটা খাবারে বেশ মিল আছে, উনিও ভাজা। যেমন পোস্ত, বিউলির ডাল আমি ভীষণ পছন্দ করি। খাওয়া শুরু করে দিলাম, নিম পাতা দিয়ে আগে খেয়ে নিই। অনেকটাই বেলা হয়ে গেল খেতে। এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, শশাও কেটেছিলাম, শশাটা খাওয়া হয়ে গেছে আগে। পেঁয়াজ নিয়ে নিচ্ছি একটু।
খাবারগুলো একটু ঢেকে দিই, খোলা রাখা উচিত না, যখন লাগবে তখন কথা। তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে? যারা খাওনি খেয়ে, ছেলে দেখো এখনো আসেনি, ভাতটা বেড়ে পড়ে রয়েছে। এই চলে আয়। একটা করে গোটা রসুন প্রত্যেকদিন খাওয়ার চেষ্টা করি, খুব উপকার নাকি শুনেছি, আমার বাবাও বলতো। ছেলেকেও একটা দিলাম, আমিও একটা নিলাম। নিম পাতা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার শাকটা খাই। আজকে একদিন না অনেক কিছু রান্না হয়েছে, আর খেতে কিন্তু ভালো লাগে। রান্নাটা করতে হয়তো একটু কষ্ট হয়, আমার একদিন নিজেও বুঝতে পারি না যে এত কিছু রান্না হয়ে গেছে। খেতে বসে তখন দেখি না অনেক কিছু রান্না হয়েছে, তখন ভাবি কি বাবা এত কিছু করলাম, একটু কম কম রান্না করলেই ভালো হতো। ভীষণ ভালো লাগে, কাসুন্দি দিয়ে এত ভালো লাগে না শাক খেতে। চলো বন্ধুরা তাহলে খেয়ে নিই, ছেলেকে আবার একটুখানি না চেঁচিয়ে ডাকলে আসবে না, ওকে আবার একটু ডাকি। ভাতটা পড়ে রয়েছে, দেখো কখন দিয়েছি। আমার তো নিম পাতা দিয়ে খাওয়া গেল, ও এখনো এলো না, আমি শাক দিয়ে শুরু করে দিলাম। তাহলে চলো বন্ধু, তোমাদেরও ধৈর্য লাগবে না, সবারই এখন সময় কম। চলো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর রান্নাগুলো কীরকম হয়েছে, আজকে রান্নাগুলো কীরকম জানাবে সবাই লাইক কমেন্ট করে। চলো খেয়ে নিই, টাটা, সবাই ভালো থেকো, ঠিক আছে? আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো।